হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। দেখো রেডি হয়ে গেছি, আজকে কলেজে গেছিলাম। কলেজ থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম, আর এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু একটু বাইরে যেতে ইচ্ছা করতেছে। মানে চলো যাওয়া যাক। আর বাইরে অবশ্যই কিছু খেতে যাবো, খাওয়ার জন্য যাবো। চলো যাওয়া যাক। প্রথমত একটা কথা বলতে চাই, আজকে যখন ফেসবুক খুলি তখন একটা দিদিভাইয়ের ভিডিও আমার সামনে আসে, আর দিদিভাইয়ের ভিডিও থেকে দিদিভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লাগছে যে আমরা ফেসবুকে আসি ভিডিও করতে কিংবা মানে এখানে একটা কাজ করার জন্য আসি, সেটা দিদিভাই হোক আর দাদাভাই হোক, যারাই হোক না কেন সবাই কিন্তু কাজ করতে আসি। সো একে অপরের কিন্তু সহযোগী কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। কিন্তু কিছু কিছু লোক কিংবা কিছু কিছু দাদাভাইরা আছে যাদেরকে দাদাভাই বলে রেসপেক্ট করা হয়, তা সত্ত্বেও তারা কিন্তু মানে মেসেঞ্জারে এসে যে হাই হ্যালো সোনামণি সোনা পাখি দিদিভাই এগুলো বলতেছিল, কিন্তু দিদিভাইয়ের সাথে আমিও একমত। আসলে কি এই প্রবলেমটা আমিও কিন্তু ফেস করতেছি। রাত 1টা 2টা 3টা মানে যে যখন পারে কল করে, এটা কি আসলে সভ্যতা? এই কথাগুলো একটু চিন্তা ভাবনা করবেন যারা আমার ভিডিওগুলো দেখবেন। সো সবার উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলা না, যারা এইরকম টাইপের SMS কিংবা কল করেন তাদেরকে এই কথাগুলো বলা। সো দেখো আজকে যে উদ্দেশ্য বের হয়েছিলাম, বাইরে কিছু খেতে খাওয়ার উদ্দেশ্য, কিন্তু কিছু কেনাকাটা যেহেতু করতে হবে কিংবা ইচ্ছা করে সেহেতু কিন্তু চলে আসলাম বাজারের ভিতরে। বাজারটা তো তোমরা দেখতেই পারলে, সবটাই তো তোমরা দেখতে পাচ্ছ। বাজারের সবজির দোকান, মাছের দোকান, সব কিছুর দোকানই আছে। আর এইখানে কিন্তু যে পুরুষ মহিলা এরকম কি ভেদাভেদ আছে দেখা যায় অনেক জায়গায় গ্রাম পর্যায়ে, কিন্তু শহরের ভিতরে ওরকমভাবে দেখা যায় না। পুরুষ মহিলা কিন্তু একে অপরের সহায়ক কিংবা পরিপূরক হিসেবে কিন্তু কাজ করে। সবারই কিন্তু দোকান কিংবা ব্যবসা বাণিজ্য করে, যেটা দেখছি আমি। দেখো যেহেতু খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম, একজনের কিন্তু প্রথমেই কিন্তু ছোলা আর হচ্ছে নিয়ে গেছিলাম চপ। কিসের চপ বলো তো? খাসির টিকিয়া যেটাকে বলে। তারপরে কিন্তু চলে গেছিলাম গোল্লামারি পার্কের ভিতরে। অবশ্যই যাইনি, বাইরে। আমি কখনোই কিন্তু এর ভিতরে যাইনি, আর আজকেও যাওয়া হয়নি। বাইরে থেকে একটু ঘুরে আসলাম, যেহেতু খাওয়ার জন্য গিয়েছিলাম সেহেতু একটু ঘোরাঘুরি করলাম আর খালাম। দেখো খাবার কিন্তু হাতেই আছে আর মুখ দিয়ে খাওয়া কিন্তু চলতেছে। ও চপ খাওয়ার পরে কিংবা টিকিয়া খাওয়ার পরে কিন্তু আমি মুড়ি মাখা নিয়ে নিয়েছিলাম। নতুন একজন বিজনেস করে, মানে মুড়ি মাখার ব্যবসা করে, সে কিন্তু খুব সুন্দর মুড়িটা মাখাইছিল, আমার কিন্তু খুব ভালো লাগিয়েছিল। তার এখান থেকে নতুনই মুড়ি কিনছিলাম আর 10 টাকার মুড়ি মাখা নিয়েছিলাম। 10 টাকার মুড়ি মাখা সত্যিই অনেকগুলো দিয়েছিল, আমার কিন্তু খুবই ভালো লাগছিল। মুড়ি মাখাটা খেতে বেশি টেস্ট না, আবার বেশি মানে খারাপও না, মোটামুটি ভালোই ছিল। তো দেখো মুড়ি মাখাটা খেলাম আর এখানে ঘোরাঘুরি করলাম। আমি জানি না এই পার্কের ভিতরে কে কে গিয়েছো, যদি কেউ গিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও কি রাত্রিবেলা মেবি যাওয়া যায়। সো আমি কিছু ছবি টবি তুলে চলে আসলাম, আর চলে আসলাম বাড়ি যাওয়ার সময় মনে পড়ছিল, মানে বাসায় আসার সময় মনে পড়ছিল মিকির মাছ নেই, এর জন্য মিকির মাছ নিতে কিন্তু মাছের বাজারে চলে গেছিলাম। আর মিকির জন্য কিন্তু বড় বড় মাছ নিই না, এই চাপেলা না কি মাছ ওইটা নিই, আর ওটা নিয়েই কিন্তু বাসায় চলে আসলাম। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।